দেহ জগৎ হচ্ছে বিদেশ। বিদেশের জমিনে চিরদিন কেউ থাকে না। কারো বিচার মেয়াদ 5 বছর, কারো 10 বছর, কারো 20 বছর, কারো 30, কারো 40, কারো 50, কারো 60, কারো 70, কারো 80, 90, 100, 60-65 উপরে বর্তমানে বিচার মেয়াদ খুবই কম। কোন দিন জানে কার বিচার মেয়াদ শেষ হয়ে যায়। শেষ হয়ে গেলে যাব আমরা আপন দেশে, তাই বলি। আর হযরত শাহজালাল ইয়েমেনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইয়েমেন দেশ থেকে এই ভারতবর্ষে এসেছিলেন সত্যের দাওয়াত নিয়ে, আল্লাহর পরিচয়, নবীর পরিচয়, সিরাতাল মুস্তাকিমের পরিচয় দেওয়ার জন্য এই দেশে এসেছিলেন 360 আউলিয়ার সুলতান হযরত শাহজালাল ইয়েমেনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা, যিনি সিলেটের জমিনে শুয়ে আছেন। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। আমরা মুসলমান হয়েছি বেলায়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমরা মুসলমান হয়েছি ওলিদের মাধ্যমে। কার মাধ্যমে? বহু মুসলমান ওলি আল্লাহ মানে না, বহু আলেমরা ওলি আল্লাহ মানে না। আমি বলবো যারা ওলি আল্লাহ মানে না তারা মুসলমান না। তারা কি না? জোরে বলুন, কি না? মুসলমান না। শাহজালাল ইয়েমেনি, ওনার বাড়ি ছিল ইয়েমেন দেশে। ইয়েমেনের গহীন জঙ্গলে দুইজন মামা বাগিনা, সৈয়দ কবির আহমদ মামার নাম, বাগিনার নাম শাহজালাল। দুইজন জঙ্গলে বসে বসে কথা বলতেছেন। হঠাৎ করে একটা হরিণ আসছে। 18,000 জাতের মধ্যে একটা জাত, একটা হরিণ এসে 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ওনার মনে কি ব্যথা, কি বেদনা। হরিণটা বলেন, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, তোমার বন্ধুগণকে আমার মনের দুঃখটা খুলে কই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জবানটা খুলে দিলেন। এখন হরিণ বলতেছে, হুজুর আমার 2টি দুধের বাচ্চা দুধ খেয়ে খেলতে খেলতে একটু দূরে গিয়েছে, জঙ্গলের একটা বাঘ এসে বাচ্চাটিকে খেয়ে ফেলেছে। আমি বিচার দিব কার কাছে? বিচার রাখলাম আপনাদের কাছে। আল্লাহর ওলিদের বিচার করার ক্ষমতা আছে না নাই? জোরে বলুন। ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ, 2টা নাম যখন এক হয়ে যায় তখন মানুষটা সাধারণ থাকে না, আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর ওলিগণ যখন যাহা চাইবে, যখন যাহা চাইবে আল্লাহ সঙ্গে সঙ্গে তাহা দিবে। যেরকম সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যেরকম সুবহানাল্লাহ। হরিণে বাচ্চা খাওয়ার বিচার রাখছে আল্লাহর ওলির কাছে। সৈয়দ কবির আহমদ ডাক দিলেন, মামা বাদী যেহেতু কেস রেখেছে, আসামি না পাইলে বিচার করব কাকে? আসামিটা গ্রেফতার করে এনো আমার কাছে। যেরকম সুবহানাল্লাহ। আসামিটা হচ্ছে জঙ্গলার জঙ্গলি বাঘ। কি বাঘ? এটা ফালা বাঘ না, জঙ্গলি বাঘ। যারে ভাইবো, যারে ভাইবো তারে খাইবো। জঙ্গলার জঙ্গলি বাঘ ধরার জন্য শাহজালাল বাবা যাইতেছে। আল্লাহু আকবার বলেন। উনি যাইতেছে, বাঘটা গুঞ্জুই আইতেছে। মানুষ পাইলে বাঘে হাই। শাহজালাল বাবার কাছে আইসা উনি 2টা কদমে চুমু খাইতেছে। আরো আসতে বলেন। জঙ্গলার পশু, জঙ্গলার বাঘে ওলি মানলো, ওলি চিনল, কিন্তু 2 পাতার মোল্লা চিনল না। নসিব মন্দ, কপাল মন্দ। শাহজালাল বাবা ইশারা দিছে, উঠো। উঠছে, আসো। আসতেছে মামার কাছে এনে বলে, মামা যে আসামি ধরার জন্য বলছেন আমি আসামি এনেছি। হরিণকে বলতেছেন, হরিণ এই বাঘটা কি তোমার বাচ্চা 2টা খেয়েছে? জি এই বাঘটা খেয়েছে। বাগিনা আসামি জন গ্রেপ্তার তুমি করছো, বিচারটা তুমিই করো।
শাহজালাল বাবা বলতেছেন বিচারটা কিভাবে করব? ডাইন খাতরা ভেঙে দাও। ডাইন খাতরা ভেঙে দিল, বাগদা ল্যাংড়াইয়া চলে গেল। আল্লাহর অলিগণ গহীন জঙ্গলের ভিতরে বিচার কমপ্লিট করলেন। এখন তিনি বিচার করার জন্য আসবেন ভারতবর্ষে। সৈয়দ কবির আহমদ বলেছেন, মামা আরেকটা বিচার করার জন্য তুমি ভারতবর্ষে যেতে হবে। সত্যের দাওয়াত দিতে হবে, দিনের দাওয়াত দিতে হবে, মানুষকে আল্লাহকে চিনাতে হবে, রাসূলকে চিনাতে হবে, ওলি কি জিনিস তাও বোঝাতে হবে। ভারতবর্ষে চলে যাও। যাওয়ার পথে এক টুকরা মাটি দিলেন, মাটিটা পুতলা করে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেলেন। বলে দিয়েছেন এই মাটিটার সাথে যে জায়গার মাটি এক হবে, মিল হবে, ওই জায়গাটার মধ্যে তোমার আস্তানা হবে। শাহজালাল ইয়েমেনি এক টুকরা মাটি নিয়ে দিল্লিতে চলে আসলেন, নিজামউদ্দিন আউলিয়ার দরবারে অবস্থানরত আছেন। এই দিক দিয়ে সিলেটের জমিনে একটা ঘটনা ঘটেছে। শেখ বুরহানুদ্দিন নামে একজন মুসলমান ছিল। উনি আল্লাহর কাছে মান্নত করছে, আল্লাহ যদি একটা ছেলে সন্তান দান করে উনি আল্লাহর পথে একটা গরু জবাই করে দিবে। আল্লাহ কারো আশা পূরণ রাখে না, উনিকে আল্লাহ একটা ছেলে দিয়েছেন। এখন মান্নত আদায় করতে গিয়া গরুটা জব করে কাওয়াকলিকে বিলিয়ে দিয়েছেন, কারণ হিন্দুরা তো গরু খায় না। এক টুকরা গোস্ত নিয়ে কাকে গরু গোবিন্দর কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। হিন্দু বাড়া দেখে বিচার দিলেন, মুসলমান বাড়া গরু জব করছে, এই গোস্তর টুকরা আপনার কুয়ার মধ্যে ফেলাইছে। গরু গোবিন্দ গরম হয়ে গেছে। আমার দেশে বসবাস করে, আমার নন্নিমুখ খেয়ে আমার দেশে গরু জব করেছে, তার ছেলেটাকে জব করে কাওয়াকলিকে বিলিয়ে দাও। সন্তানটাকে জব করে কাওয়াকলিকে বিলিয়ে দিলেন। শেখ বুরহানুদ্দিন সিলেটের জমিনে দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তুমি কই, মাবুদ তুমি কই, আল্লাহ তুমি কই। তুমি সন্তান দিয়েছ, মান্যতা আদায় করতে গিয়ে আমি গরু জব করেছি। আমি কাকেরে বলি নাই গোস্তের টুকরা নিয়ে কুয়াতে ফালাতে। কাকে যদি ফেলে তাকে দোষ কাকে করছে, বিচার হবে কাকে। আমার সন্তানটাকে জব করে কাওয়াকলিকে বিলিয়ে দিছে, আল্লাহ বিচারটা রাখলাম তোমার কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। কার কাছে? জোরে কোন কার কাছে? বিচার করার মালিক কে? জোরে বলুন কে? বিচার করার মালিক হচ্ছে আল্লাহ। সন্তান দিছে আল্লাহ, দরখাস্ত রাখছে আল্লাহর কাছে। আওয়াজটা চলে গেছে বাবা শাহজালালের কানে। শাহজালাল ডাক ডাক, আল্লাহ মুসলমান তুমি ছাড়া কারো কাছে মাথা নত করে না। হিন্দু রাজা মুসলমানের সন্তানকে জব করে কাওয়াকলিকে বিলিয়ে দিয়েছে, তুমি পারমিশন দাও বিচার করতে যাব আমি সিলেটের জমিনে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পারমিশন লইয়া, আল্লাহ পাকের পারমিশন লইয়া বাবা শাহজালাল আসতেছে সিলেটের জমিনে। তখন নাম সিলেট ছিল না, নাম ছিল শ্রীহট্ট। ভারতের মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের এক বোনের নাম ছিল শ্রীহট্ট। ওই মহিলার ছিল এই শহরের মালিক। এই শহরের গভর্নর ছিল গৌর গোবিন্দ হিন্দু রাজা। শ্রীহট্টর জমিনে আসলে 11 জন সদস্য নিয়ে গোয়েন্দা মারফতে খবর পৌঁছে গেল গুরু গোবিন্দ রাজার কাছে। মুসলমান একটা ফকির এসেছে, সুরমা নদী পার হইতে পারলে গুরু গোবিন্দর বংশ নিবাদ করে ফেলবে। গুরু গোবিন্দ ডিক্লার দিলেন, মাঝি মাল্লা কয় লঞ্চ স্টিমার নৌকা কিনার সব কিনারে বিরাম, মুসলমান ফকিরটা যেন পার হইতে না পারে। বন্ধুরে বন্ধুরে, আজকে ওলিদের বিরুদ্ধে কথা বলতে বুক কাঁপে না, ওলিদের বিরুদ্ধে কথা বলতে বুক কাঁপে না। ওলিদের উসিলাতে আমরা ইসলাম পেয়েছি, ওলিদের উসিলাতে নামাজ পেয়েছি, ওলিদের উসিলাতে রোজা পেয়েছি, ওলিদের উসিলাতে হজ পেয়েছি, ওলিদের উসিলাতে কোরআন পেয়েছি, ওলিদের উসিলাতে আজান পেয়েছি, ওলিদের উসিলাতে মসজিদ পেয়েছি, ওলিদের উসিলাতে মাদ্রাসা পেয়েছি, ওলিদের উসিলাতে মাহফিল পেয়েছি, ওলিদের উসিলাতে আল্লাহর পরিচয় পেয়েছি, ওলিদের উসিলাতে আমার নবীজির পরিচয় পেয়েছি। 11 জন সদস্য লইয়া গুরু গোবিন্দকে শায়েস্তা করার জন্য একটা জায়নামাজ সুরমা নদীতে ফালাইয়া 11 জন সদস্য লইয়া রুকু অবস্থা যাইতেছে পার হইয়া। যেরকম সুবহানাল্লাহ।
নদী পার হইতেছে, গুরু গোবিন্দ রাজপ্রাসাদে বসে বসে কয়, মুসলমান ফকিরটা পানির সাথে কথা কয়, আল্লাহর ওলির কথা পানি শুনে কি শোনে না? আল্লাহর ওলির কথা পানি শুনে। ভারতের মহারাজ পৃথিরাইয়ের দেশ, হিন্দু রাজার দেশের পানি, মহারাজ পৃথিরাইয়ের মসনদের পানি হাজা গরিবে নওয়াজ একটা লোডার ভিতরে ঢুকাইছে। যেরকম সুবহানাল্লাহ। সুরমা নদী পার হয়ে গেলেন, গুরু গোবিন্দ রাজপ্রাসাদের কাছে যাইয়া বলতেছে, তোমাদের মাঝে এমন কেউ আছো 40 দিন পর্যন্ত ফজরের নামাজ কায়জা হয় নাই? কোন মুসলমান যদি একটা না 40 দিন পর্যন্ত ফজরের নামাজটুকু জামাতে আদায় করতে পারেন, কায়জা না করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা প্রমিশন আছে। একজন দাঁড়িয়ে বলছে, হুজুর আমার কায়জা হয় নাই, তুমি আজান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধ্বনি দিতেছে, গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়তেছে। যখন আল্লাহু আকবার। বন্ধুরে, বন্ধুরে, এই প্রথম আজান বাংলার জমিনে, সিলেটের জমিনে প্রতিষ্ঠিত হয় আল্লাহর ওলির পাক জবান থেকে, যিনির আজানের ধ্বনিতে গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। উনি শুয়ে আছে আপনাদের মোরার বনে, যিনির মাজারটা হলো পবেয়ার বসন, সিপাহী সালাহ সৈয়দ নাসিরউদ্দিন আউলিয়া আল মাদানী। যেরকম সুবহানাল্লাহ। গোরা হয়ে পড়তেছে। এবার গুরু গোবিন্দ জ্যোতিষের কাছে দৌড়িয়ে গেছে, গিয়া কইতে জানে ফকির আইছে, কি যেন কইতেছে, রাজ বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাচ্ছে। জ্যোতিষে তারা এমন একটা শক্তি নিয়ে আইছে, যেই শক্তির কাছে রাসায়নিক ইস্কাট ক্ষেপণাস্ত্র লেস পাওয়ার হয়ে যাবে। তাইলে কিভাবে পরাজিত করবে? পরাজিত করার একটা পথ আছে। এই দেশে যত সুন্দর সুন্দর যুবতী নারী আছে, এদেরকে সুন্দর করে সাজাইয়া আতর গোলাপ সেন্ট পরাইয়া ময়দানে ছেড়ে দাও। ফকিরটি যদি তাদের প্রেমে আটকাইব, তাইলে তাদের ইমানি শক্তি নষ্ট হইয়া যাইব। তাদের 11 জনের মধ্যে একজন হচ্ছে যিনি হরমপুরের জমিনে শুয়ে আছেন, হযরত শাহ সৈয়দ গেসুদাস কল্লাশী রহমাতুল্লাহি আলাইহি। উনি চিন্তা করলেন, দেখের মধ্যে যদি শির থাকে, শক্তি সামনের দিকে চলে যাবে, তাদের দিকে নজর পড়লে ইমানের উপরে আঘাত হবে। উনি কি করলেন, তলোয়ারটা টান দিয়া নিজের গাটটার মেঝে কূপ দিয়া কেল্লাটা ফলাই দিলেন জমিনে। যখন আল্লাহু আকবার। কেল্লাটা জমিনে ফালাইয়া উনি শুধু লত নিয়া, শুধু বডিটা নিয়া তলোয়ার হাতে আছে। আল্লাহু আকবার বলেন। সামনের দিকে দৌড়তেছে। 40,000 যুবতী নারী এসে ওনার কাছে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই মুসলমান শুরু হলো সিলেটের জমিনে। বাবা শাহজালাল ইয়েমেনি জমিনে বসে বসে আল্লাহর গুণগান গায়, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। গুরু গোবিন্দ দয়া কব, কি হয়েছে? কার জমিনে বৈশা কার গান গাছ? বাবা শাহজালাল কইতেছে, আমি যার জমিনে বইছি তার গান গাই। তিনি কেডা? ক আল্লাহ। গুরু গোবিন্দ ক ভগবান। শাহজালাল ক আল্লাহ। গোবিন্দ ক ভগবান। ক ভগবান যদি না কইবি, পেট্রোল ডালবো, আগুন লাগাবো, তরে পরে ছাই করে দেব। এবার বাবা শাহজালাল বলতেছে, তাইলে দেখি কার ক্ষমতা কি আছে, তুই পেট্রোল লাগা। পেট্রোল লাগাইছে, আগুন জ্বালাইছে শাহজালালকে পোড়ার জন্য, কিন্তু আগুন দৌড়াইতেছে গুরু গোবিন্দকে পোড়ার জন্য। অ্যাকশন না রিঅ্যাকশন? রিঅ্যাকশন শুরু হয়ে গেছে। এবার গুরু গোবিন্দ জ্যোতিষের কাছে গেছে, বিষয়টা কিছু বুঝলাম না। কইতে জানে ফকির আইছে, কি জানে কইছে বিল্ডিং গোড়া কইরা ফলাইছে। এখন আগুন লাগাইছি ফকিরকে পোড়ার জন্য। ফকির জানে কি কইতেছে, এই বাক্য কোনোদিন শুনছি না, বাপ দাদার আমল থেকেও শুনছি না। আগুন লাগাইছি তারে ভরতো, আগুন দৌড়াইতেছে আমারে ভরতো। এবার জ্যোতিষ তুই জানলা বাসা, জান বাসাইব কেমনে?
আল্লাহর ওলিরে ফাঁকি দিয়া বাঁচাইবার মতন কোনো ক্ষমতা নাই। আল্লাহর ওলি জাকিরি চক্ষু বন্ধ করে বাতিল চক্ষু দিয়ে তাকাবে, সমস্তরা সৃষ্টি চোখের সামনে জলমল করে বাসতে দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা শাহজালাল ইমানি মুজাররাদ রাদিয়াল্লাহু তাআলা রাস্তার কিনারে জাকিরি চক্ষু বন্ধ করে বাতিল চক্ষু হলে চেয়ে আছে। এইবার গুরু গোবিন্দ সাফরিয়ার কাছে গেছে, গিয়া কো জানরা বাঁচাইতে রাষ্ট্রটা তোরে দিয়ে দেব। সাফরিয়া কো বাক্সের ভিতরে হামা, বাক্সের ভিতরে হামাইছে। সাফরিয়া কান্দে নিছে, কান্দে কইরা লইয়া যাইতেছে। গুরু গোবিন্দ কো সাফরিয়া বলে কে ফকিরটারে পার হইছস নি, তাড়াতাড়ি ফকিরটারে পার কইরা দে। খাই খাই চিন্তা করিস না, টেনশন করিস না, নির্ভয়ে থাক। ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম জপতেছে গুরু গোবিন্দ। যাইতে যাইতে একেবারে কাছে গেছে আল্লাহর ওলি শাহজালাল ইমানি রাস্তার পাশে চক্ষু বন্ধ করে বসে আছে। সাফরিয়ারা কো টেনশনের কোনো কারণ নাই, উনি চক্ষু বন্ধ করে বসে আছে। হাই কাই সামনে যখন গেছে চক্ষু বন্ধ রেখে কো গুরু গোবিন্দ রে আমারে বাকি দিয়া যাস কই। সুবহানাল্লাহ বলেন। আমারে বাকি দিয়া যাস কই, বাইরো বাইরো। সাফরিয়ার কো ফকির না বলে চোখ বন্ধ কইরা রাখছে। সাফরিয়া কো এখনো বাইরিয়া দেখ চোখ বন্ধ আছে। সুবহানাল্লাহ। এবার বাইরিয়া দেখে চোখ বুজ্জা রাখছে, চোখের কবাট গুলি খুলছে। গুরু গোবিন্দ ফিনিশ হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। মোরার বনে যারা জানে গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে গেল। উনি ইন্তেকালের পরে মোরার বনে শুইবে। ওনার ভক্তদেরকে বলছেন আমাকে শোয়াবে পূবে আর পশ্চিমে। উনি যখন ইন্তেকাল করলেন পূবে আর পশ্চিমে কবর করতে গেল, কিন্তু লোকেরা দেয় না, কবর করতে হবে উত্তর আর দক্ষিণে। সারা দেশের কবর উত্তর আর দক্ষিণে। এরা জোর খাটাইয়া, কারণ বাতিলদের ক্ষমতা বেশি, এরা জোর খাটাইয়া কবরটা উত্তর দক্ষিণে করাইছে। বাবা নাসিরউদ্দিন আউলিয়ারে কবরের মধ্যে রাখছে। পায়ের বান খুলছে, সিনার বান খুলছে, মাথার বান খুলে যখন লোকেরা উপরে চলে আসছে গ্রুম গ্রুম আওয়াজ হইতেছে। আল্লাহু আকবার বলেন। হাইকাই যারা উপস্থিত ছিলেন তারা বলতেছে কিয়ামত বুঝি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। যতটুক দৈর্ঘ্য যতটুক প্রস্থ, যতটুক দৈর্ঘ্য যতটুক প্রস্থ ততটুক হইয়া কবরটা পূবে আর পশ্চিমে হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। বন্ধুরে মোল্লা কলিরা মইরা গেলে কোনো পাওয়ার নাই, কিন্তু নাসিরউদ্দিন বাবার পাওয়ার মরণের পরে দেখা যায়। জোরে করে আল্লাহু আকবার। যেমন ছিল তেমন হয়ে গেছে। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দোহা তোলে দেখান ওলি আল্লাহ চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া।